আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস 10 জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই পাঠ্য বইটির দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা। এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরের আজকের সেকেন্ড পার্টের ভিডিও আমরা আপলোড করে দেবো। দেখো, ফার্স্ট পার্টের ভিডিওতে কিন্তু আমি এমসিকিউ এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও, 4টি সাবজেক্টের তোমরা প্লে লিস্টের লিঙ্ক পাবে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস ভূগোল। প্রত্যেকটা নতুন সংস্করণের প্রকাশিত বইয়ের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনের বইয়ের উত্তরগুলো আমি সলভ করে দেবো। চলো আজকের ভিডিওটি শুরু করি। দেখো, আজকে হচ্ছে আমাদের বিয়ের দাগের এক কথায় উত্তর। একের প্রশ্ন কি বলেছে দেখে নাও। এক, এস দশায় কি সংশ্লেষণ ঘটে? দেখো উত্তরটা আমি পাশে লিখে রেখেছি। একের উত্তর হচ্ছে হিস্টোন সংশ্লেষণ ঘটে। 2 নম্বরের প্রশ্ন দেখো, জিন কোথায় থাকে? দেখো লিখে রেখেছি, উত্তর লিখবে দু একটা, ক্রোমোজোমে। জিন কোথায় থাকে? জিন থাকে ক্রোমোজোমে। 3 নম্বর দেখো, কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? কি লিখবে? উত্তর দেখে নাও তিনেরটা, ভাইরাসে। 4 নম্বরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর দেখো চারটা লিখেছি, 46, 46টি। 5 নম্বর প্রশ্ন, পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? উত্তর কি লিখবে? XY দ্বারা। 6 নম্বরের প্রশ্ন, নিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে? উত্তর হচ্ছে অপশন 6টা দেখে নাও, ক্রোমোমিয়ার বলা হয়। 7 নম্বরের প্রশ্ন দেখো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? দেখো 7এর উত্তর দেখে নাও, ক্রোমোজোমের মাঝখানে থাকে। 8 নম্বর দেখো, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? উত্তর দেখে নাও, স্যাট ক্রোমোজোম বলে। 9 নম্বর প্রশ্ন, ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কি কি? উত্তর দেখে নাও একটা, পিউরিন ও পিরিমিডিন। 10 নম্বর, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বিম গঠন করে? উত্তর দেখে নাও 10এরটা, সেন্ট্রিওল। হয়েছে। এবারে 11 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? কি লিখবে? 11টা, মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। 12 নম্বরের প্রশ্ন, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে? উত্তর লিখবে কি? মিওসিস কোষ বিভাজনে। 13 নম্বরের প্রশ্ন দেখে নাও, ক্রোমোজোমের ক্রোমাটিনদ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? উত্তর লিখবে সেন্ট্রোমিয়ার অঞ্চলে। 14 নম্বরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? অপশন 14টা দেখো, মেটাফেজ দশায়। 15, কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে? কি লিখবে? মাইক্রোটিউবিউল। 15 উত্তরটা কি হলো? মাইক্রোটিউবিউল। নেক্সট 16, কোষ চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? উত্তর হচ্ছে দেখো, ক্যান্সার ঘটবে, ক্যান্সারের সৃষ্টি হবে। 17 দেখো, অযৌন জননের একক কি? 17 উত্তর দেখে নাও, রেণু। 18, যৌন জননের একক কি? 18 উত্তর দেখো, গ্যামেট। 19 নম্বরের প্রশ্ন দেখো, কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? উত্তর লিখবে দেখো, প্লাজমোডিয়াম। 20 দেখো, কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? উত্তর হচ্ছে দেখে নাও 20টা, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন কিন্তু ঘটে। 21 নম্বরের প্রশ্ন দেখো, কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক? উত্তর কি লিখবে? 21-এর উত্তর দেখে নাও, ইস্ট। 22 নম্বরের প্রশ্ন, খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের? কি লিখবে? দেখো 21-এরটা লিখবে, কচুরিপানা। আচ্ছা, এবার 23 দেখো, জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। কি লিখবে? উত্তর হচ্ছে ফার্ন লিখবে। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন দেখে নাও, কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? 24-এর উত্তর লিখবে, অক্সিন ও সাইটোকাইনিন দেওয়া হয়। হয়েছে। নেক্সট আমাদের 25 নম্বরের যে প্রশ্নটা দেখে নাও কি বলেছে, এমব্রয়েড কি? তো উত্তরটি তোমরা লিখে নাও, লিখবে কি যে কলা
কর্ষণ মাধ্যমে অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি করা যায়, এই প্রকার ভ্রূণকে এমব্রয়েড বলা হয়। ঠিক আছে। 26 নম্বরের প্রশ্ন, কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়? কি লিখবে? 26টা দেখে নাও, প্ল্যানেরিয়া হয়েছে। এবার দেখো আমাদের শূন্যস্থান পূরণ আছে। ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, কি লিখবে? উত্তর লিখবে মিওসিস। আর 28, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো ড্যাশ। দেখ উত্তরটা এইভাবে লিখবে, 2n + 2n যোগ করে 4n হলো। এখানে n এর অটোজোম সংখ্যা হচ্ছে 22, তা 4 × 22, উত্তর হচ্ছে কত? 88। এই শূন্য স্থানে তোমরা 88 বসাবে। ঠিক আছে। 29 দেখে নাও, ড্যাশ অণুর ঘন কুণ্ডলিকিত গঠনই হলো ক্রোমোজোম, উত্তর হচ্ছে DNA। 30 নম্বরের প্রশ্ন দেখো, জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব, উত্তর লিখবে এটা। দেখো 30 এর উত্তর জননের গুরুত্ব। আচ্ছা 31 দেখো, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, উত্তর লিখবে 31 দেখো মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 32 নম্বরের প্রশ্ন, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, উত্তর হচ্ছে দেখো 32টা পিউরিন। তাহলে শূন্যস্থানে কি লিখবে? পিউরিন লিখবে। 33 নম্বর দেখো, কনজুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষটিকে ড্যাশ বলে, হয়েছে, কি লিখবে? দেখো এটা দেখো জাইগোস্পোর বলা হয়, বর্গীর জয় আকার হস্যই গয় ওকার ছয় পয় ওকার র, হয়েছে। 34 দেখো, নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত শর্করা N2 যুক্ত ড্যাশ ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন। তা 34 এর উত্তর কি লিখবে? শূন্যস্থানে লিখবে বেস। 35 ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয়, এই শূন্যস্থানে কি বসাবে? দেখো এটা বসাবে হেটারোক্রোমাটিন। 36 ড্যাশ প্রাণী মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়, কি লিখবে? বেম তন্তুর অবলুপ্ত হয়। চলো, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে আমাদেরকে। তো দেখো 37 কি বলেছে? দেখো, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, তো এটা ভুল, ফলস, আমি এটাকে ক্রস চিহ্ন দিলাম। ঠিক আছে। 38 বলছে হাইড্রার ক্রোধগমের সাহায্যে জনন সম্পন্ন হয়, এটা একদম ট্রু, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার। 39 দেখে নাও, গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন, আচ্ছা এটাও একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, ট্রু এটা। 40 দেখো, ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলেই উৎপন্ন হয়, এটা কিন্তু ভুল অ্যান্সার আছে, হ্যাঁ ফলস। 41 দেখো, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে কোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, 41, এটাও কিন্তু ভুল অ্যান্সার। আচ্ছা 42 দেখো, সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ রেণু সংগ্রহ করে, 42, এটা একদম রাইট অ্যান্সার। 43 দেখে নাও, কোষ চক্রের ইন্টারফেজের G2 উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়, এটা ভুল অ্যান্সার। 44 মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্ভব হয়, এটিও রাইট অ্যান্সার। 45 বলছে হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জনন কোষে কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না, এটিও রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট চলে আসে আমাদের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 46 দেখো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ইজ টু ভি, মানে ভি আকৃতির হচ্ছে, আর সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা হচ্ছে এল আকৃতির, তাহলে শূন্যস্থানে তোমরা এল বসাবে। আচ্ছা নেক্সট হচ্ছে 47 কি বলেছে, কোষ বিভাজনের দশা ইজ টু মাইটোসিস দশা, ডবল ইস্টু দিয়ে কোষ অবিভাজন দশা ইজ টু কি হবে? উত্তর হচ্ছে 47, লিখে নাও এটা ইন্টারফেজ লিখবে। ঠিক আছে, ইন্টারফেজ। 48 কি বলছে দেখো, G1 দশা ইজ টু RNA সংশ্লেষ, আর এস দশা এটা কি হবে? দেখো ডিএনএ লিখবে। 49 দেখে নাও, প্রোফেজের নিউক্লিয় পর্দা ইজ টু নিউক্লিয়াসের অবলুপ্তি,
এখানে ড্যাশ দিয়ে বলেছে ড্যাশ নিউক্লিয় পর্দা, এই ড্যাশে কি বসে বলো তো, এটা লিখবে 49, দেখো টেলোফেজ হবে। 50 মাইটোসিস হচ্ছে ভ্রূণমূল, আর মিউসিস কি লিখবে, রেণু লিখবে, এই যে রেণু। নেক্সট হচ্ছে আমাদের জোর কলম ইস্টু আম, আর জবা আগে কি বসবে, শাখা কলম হয়েছে। নেক্সট দেখো এখানে 52 ইউরাসিল, এটা কি হচ্ছে বিসদৃশটি বেছে, বিসদৃশ, হ্যাঁ, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন এবং থাইমিন, এর মধ্যে দেখো ইউরাসিলটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর এখানে মাদার, পলাশ, ভুট্টা, সিম্বুল, এর মধ্যে ভুট্টা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, মানে বিসদৃশ। আচ্ছা এখানে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয় অন্তর্গত, তা চিহ্নিত করো। তো দেখো মেটাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ওদিকে টেলোসেন্ট্রিক আছে, তাহলে এর মধ্যে একটি বিষয় অন্তর্গত কোনটা, এই যে মনোসেন্ট্রিক, এটাই সঠিক অ্যান্সার। 55 দেখো প্রতিপাত কোষ, সহকারী কোষ, ভ্রূণস্থলী, নির্ণীত নিউক্লিয়াস, উত্তর হচ্ছে ভ্রূণস্থলীটা হবে, ঠিক আছে। এবার দেখো বাম আর ডান স্তম্ভ মিলাও, চলো। জনুক্রম দেখা যায়, উত্তর লিখবে সি, মানে একেরটা হচ্ছে সি, তাহলে আমি এখানটা 1 লিখে দিলাম, ঠিক আছে। 2 নম্বর দেখো বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে, এটা হচ্ছে মেটাফেজ দশায়, তাই এখানে 2 লিখে দিলাম। 3 নম্বর দেখো খর্বধাবক দেখা যায়, এটা হচ্ছে আমাদের বি, এটা 3 করে দিলাম। 4 নম্বর দেখো জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়ায় কি বলা হয়, বৃদ্ধি বলে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 হয়েছে। তো আজকের ভিডিওটি আমি সেকেন্ড পার্টটা এই অবধি রাখলাম, আর একটা পরের যে পার্টটা আসবে সেখানে আমরা প্রশ্ন নির্মাণ 2 সব কটার উত্তর দিয়ে দেবো, পরের পার্টে 5 দেবো, তার 2টো পার্ট পরপরই কিন্তু আসতে থাকবে, তোমরা দেখতে থেকো। এবং তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে একদম স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোটস পেতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো, ভিডিওগুলো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।